আসসালামু আলাইকুম। যারা এবিসি লাইসেন্সের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। এখানে দেখতে পাচ্ছেন এই যে চালান ফর্মটা, এটা হচ্ছে আপনারা যদি গুগলে গিয়ে সোনালী ব্যাংক চালান ফর্ম ডাউনলোড লিখে সার্চ করেন তাহলেই এই চালানের পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এরপর এই চালানটা 3 কপি আপনাদেরকে প্রিন্ট করে নিতে হবে, মানে এরকম 3টা কাগজ আপনারা প্রিন্ট করে নেবেন। এখানে প্রথম যে জায়গাটা আছে এখানে নিজ লিখে দেবেন, আর দ্বিতীয় যে ঘরটা আছে এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম আর আপনার ঠিকানা লিখে দিবেন। আর এরপরে এই ঘরে আপনি কোন কোন গ্রেডের জন্য আবেদন করতে চাচ্ছেন সেটা লিখবেন। আমি হচ্ছে এ আর বি এর জন্য আবেদন করেছি, তাই ক আর খ শ্রেণীর ইলেকট্রিশিয়ান লাইসেন্সের আবেদন বাবদ এই কথাটা লিখে দিয়েছি। এখন আপনি যদি শুধু সি এর জন্য আবেদন করেন তাহলে গ লিখবেন, আবার যদি এ বি সি এর আবেদন করেন তাহলে ক খ গ লিখবেন। আর এখানে নগদ লিখে দিবেন। আর এখানে টাকার পরিমাণে ওয়েবসাইটে যে টাকার পরিমাণ দেওয়া ছিল সেই পরিমাণটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এখন আপনি যদি সি এর জন্য আবেদন করেন তাহলে কিন্তু এখানে 90 টাকা দিতে হয়। আবার যদি কেউ এবিসি এর জন্য আবেদন করে তাহলে কিন্তু 540 টাকা দিতে হয়। আমি যেহেতু এ আর বি এর জন্য আবেদন করেছি, আমার চার্জ হচ্ছে 450 টাকা। আর এরপরে এখানে আপনারা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় লিখে দিবেন। আর সর্বপ্রথমে উপরের দিকে আপনি যেই তারিখে টাকা জমা দিবেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। আর আপনি যেই জেলার মানুষ আপনি সেই জেলার নাম এখানে লিখে দিবেন। আর আপনি যেই শাখায় গিয়ে ব্যাংকে টাকাটা জমা দিবেন, মানে সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের যে শাখায় টাকাটা জমা দিবেন সেই শাখার নামটা এখানে লিখে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া রয়েছে, এই কোডটা কিন্তু অবশ্যই হুবহু মিলতে হবে। যদি কোড ভুল করেন তাহলে কিন্তু টাকা অন্য কোথাও চলে যাবে, সোনালী মানে লাইসেন্সিং বোর্ডে যাবে না। তো এটা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা আপনারা এবিসি লাইসেন্সিং বোর্ডের অফিসে গেলেও কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে নিচের দিকে যে টাকার পরিমাণটা দিবেন সেটা হচ্ছে কথায় লিখবেন। এরপর হচ্ছে আপনি আপনার নিকটস্থ কোনো একটা ব্রাঞ্চে এই চালানটা নিয়ে যাবেন, ওইখানে দেখবেন যে কত নাম্বার কাউন্টারে চালান নিচ্ছে, সেখানে গিয়ে 3টা কাগজ জমা দিবেন। এরপর তাদেরকে টাকা দেওয়ার সাথে সাথে সব কাজ হয়ে যাবে।